বছরের বিএনপির দুইটা ইলেকশনে ধানের শীষ মার্কা নিয়ে নিজের মার্কা দিয়ে যাদের রাজনৈতিক দল আমরা জীবিত রাখলাম, তারা আজকে স্লোগান দেয় দুই সাপের এক বিষ, নৌকার ধানের শীষ। বেঈমানি কাকে বলে বন্ধুরা? তারা স্লোগান দেয়। আমার ছাত্র দলের সভাপতির সামনে চক্ষু লাল করিয়া ওই দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি কথা বলে, লজ্জা লাগে। একটু সুবিধা পায়া যারা মনে করতেছে বাংলাদেশের সমস্ত রাজনীতিকে তারা কন্ট্রোল করবেন, না না না, সারা বাংলাদেশের রাজনীতিকে তারা কন্ট্রোল করতে পারবে না। কারণ বাংলাদেশে বিএনপি হলো 80 থেকে 85% মানুষের জনপ্রিয় দল। আপনারা সাবধান থাকেন। এইভাবে একটা দেশ আমরা ছেড়ে দিতে পারি না বন্ধুরা, একদল মানুষের কাছে। আমি আর বলতে চাই না যে ছেলেরা এখন ক্ষমতায় আছে তারা আমাদের সন্তান, তারা দল করে করুক। বাবারা যদি দল করো রাজপথে আইসা করো, বাবারা যদি দল করো খেতে রাইলে আইসা করো, যদি দল করো গ্রামে আইসা মানুষের মধ্যে দল করো। কিন্তু সিংহাসনে থাইকা যদি কিংস পার্টি করতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু তা মানবে না। মানবে? সেটা মানবে না কিন্তু বাংলাদেশের মানুষ। বাবারা তোমাদেরকে বললাম, আর তোমাদের পিছনে যারা মদদ দিচ্ছে, যারা তোমাদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্র আফগানিস্তান সিরিয়ার মতো দখল করে বেশিরভাগ মানুষকে যারা এই দেশে পদদলিত করে রাখতে চায়, বিএনপির মতো দল, দেশ নেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী, তারেক রহমানের মতো ম্যাচিউর নেতাকে যারা বলতে চায় যে তাদেরকে তারা অ্যাভয়েড করবে, আমি বলে দেই খুব পরিষ্কার ভাবে, বাংলাদেশের 56,000 জায়গার মধ্যে তাদের দ্বারা তা কোনোদিন সম্ভব হবে না বন্ধুরা। কাজে হাসিনাকে তারাইছি, এখন তো প্রথম হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন। কথাটা ঠিক না বেটি? ইউনূস সাহেব এই সত্য কথাগুলা বুঝেন না, বাবারা এই সত্য কথা বুঝেন না। আর অন্ধকারের শক্তি যারা আছেন তাদেরকে শুধু বলতে চাই, তাদেরকে শুধু আমি বলতে চাই, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্তজবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে তুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, মীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন আর মেজর জিয়ার মতো সুসন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে তাদের বিরুদ্ধে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শেঠ, ইয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ। বন্ধুরা এবং ভাইয়েরা, এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই দেশে বেঈমানেরা কোনোদিন টিকতে পারবে না বন্ধুরা। বেঈমানেরা হেরে যাবে, মীর জাফররা হেরে যাবে, ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা। ইসলামের নামে যারা, মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাত ইসলাম খালি ইসলাম, মাজার ভাঙিয়ে ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম, মুসলমান যারা এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি, সুফিবাদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশের দেশ হলো এটা। কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান, এটাই বাংলাদেশ তাদের দেশ না। কিন্তু মনে রাখবেন, ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে
এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে। সেই ইসলাম, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, তার নবী হলো, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস্য। সেই আল্লাহ রাসূল আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা ইসলাম প্রচার করেছে, আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী। কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চান না। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না যে 15 লাখ মানুষের কি হয়, ওয়াজ মাহফিল হয়, এটা তো আমরা সবাই যাই। মৌলানা সাহেবদেরকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি, সবাই তাদের ওয়াজ শুনি। এর অর্থ এই না যে বাংলাদেশের মানুষ যারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে। 7%-এর ভোট, বেশি ভোট কোনোদিন পায় নাই। আমি তাই আজকে আপনাদেরকে বলি, শহীদ জিয়ার কর্মীরা, দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা, দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন। আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন। ইউনূস সাহেব, আমি আপনাকে দেখাতে চাই, উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে জানিয়ে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই। আপনারা সবাই হাত তুলে দেখান, সবাই হাত তুলেন। অসত্যের কাছে কবুলত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।